নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডুমুর চিংড়ির কারি। খুব কম সময়ে আর ভীষণ সহজে কিভাবে ডুমুর কেটে বেছে ধুয়ে চটপট রান্না করা যায়, আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডুমুর কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। ডুমুরে কিন্তু প্রচুর আয়রন থাকে, সেই জন্য ডুমুর খাওয়া কিন্তু খুবই ভালো। তো প্রথমে আমি ডুমুর নিয়ে নিচ্ছি। ডুমুরগুলো দুপাশে একটু একটু করে কেটে প্রত্যেকটা ডুমুরকে আমি মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি। তো প্রথমে এরকম কয়েকটা ডুমুর আমি মাঝখান থেকে দুভাগ করে করে কেটে নিচ্ছি। এরপরে একটা চামচ নিয়ে নিচ্ছি। চামচের পেছন দিকটা দিয়ে ডুমুরের ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো আমি ঝটপট করে বার করে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি জলের মধ্যে হলুদ দিয়ে হলুদ গোলা জল। এরপরে এই প্রত্যেকটা ডুমুরের এই চামচ দিয়ে দানাগুলো বার করে নিচ্ছি, নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম একটু ধারালো চামচ নিলে কিন্তু এই ডুমুরের দানাগুলো কিন্তু ঝটপট বার করা যায়। তো এরকমভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো সব কটা ডুমুরের দানা আমার বেরিয়ে গেছে। এরপরে এটাকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদি অল্প স্বল্প দানা থাকেও, যখন আমি ভালো করে ঘষে ঘষে ঝুড়ির মধ্যে নিয়ে ডুমুরটাকে ধোবো, তাহলে সেই দুটো একটা দানা যা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। তো ডুমুরটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ। জলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে বেছে রাখা ডুমুরগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ডুমুরটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে সময় দেব। আমি এখানে কড়াই সেদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে ডুমুরটা সেদ্ধ করে নিতে পারেন। তো ডুমুরটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। যদিও দুটো একটা দানার মধ্যে থেকেও থাকে, সেদ্ধ করার পরে কিন্তু সেটাও বেরিয়ে যাবে। জলটা ঝেড়ে আমি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে কিন্তু আমার ডুমুর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা চিংড়ি মাছ, যেটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা আলু, ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। এরপরে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছ কিন্তু অল্প সময়ের মধ্যেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো সফট থাকে। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি আলাদা একটা প্লেটে তুলে নিলাম। এরপরে আবারও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, এক চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপরে ভালো করে এই মশলাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর অল্প একটু নুন। এরপরে নুন আর হলুদ মিশিয়ে আলুটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। তো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আদা, রসুন আর এখানে 3টে শুকনো লঙ্কা, আমি যেটা একসাথে বেটে নিয়েছিলাম। তো সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ আর স্বাদ মতো নুন। এরপরে এই সবটাকে আমি প্রথমে একসাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, ডুমুরের তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে। এরপরে যে ডুমুরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা ডুমুরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই ডুমুরের সাথে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এখানে একটা টমেটো, যেটা আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নেব। এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। সবটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ডুমুরের তরকারির টেস্ট ভীষণই ভালো হবে। তো সবটা ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে এটাকে কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তো এর মধ্যে আমি গরম জল দিয়ে এরপরে ভালো করে সব
সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা শাহি গরম মশলার গুঁড়ো। তো এই শাহি গরম মশলার গুঁড়ো রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে আমি দেখে নিলাম আলুও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডুমুর তো আমার আগে থেকে সেদ্ধ ছিলই। এরপরে শেষে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব, আর তাহলেই কিন্তু আমার ডুমুরের তরকারি একদম রেডি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল। তো গরম গরম ডুমুরের তরকারি আমি সার্ভিং বোলে তুলে নিলাম সার্ভ করার জন্য। এরপরে এটা রুটি, লুচি, পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করা যায়। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ডুমুর চিংড়ির কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, আর পারলে শেয়ার করবেন।